নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত এবং শুভেচ্ছা। গুড মর্নিং জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি। আপনাদেরকে নতুন এবং পুরনো বন্ধু সকলকে আরও একবার স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের নিত্যনৈমিত্তিক বা রোজকারের রেসিপির মধ্যে একটি অন্যতম বিশেষ রেসিপি, এটি হচ্ছে ক্যাপসি মশলা মাশরুম কারি। তো এটা আপনারা ভেজেও করতে পারেন, নন ভেজেও করতে পারেন। আমি সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন ছাড়া করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি এখানে এক রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে 3 রকমেরও ইউজ করতে পারেন। আমি নিয়েছি 200 গ্রাম একটা মতো মাশরুম নিয়েছি, বড় সাইজের একটা টমেটো, এবং নিয়েছি প্রায় 250 গ্রাম হচ্ছে পটেটো আলু। আর নিয়ে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে একটু বয়েল করে নিয়েছি। নিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপর আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে এটা রান্না করে নেব। এখানে আমি এই মাশরুমের মধ্যে ব্যবহার করেছি হচ্ছে, এখন কড়াইটা বসিয়ে আমি পুরোটাই সরষের তেলে করব। আপনারা চাইলে এখানে এটা সাদা তেল অথবা ঘিতে করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আরও সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা, হিং, 2 এলাচ, 3-4টে হচ্ছে দিচ্ছি লং, হাফ টিস্পুন জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দারচিনি 2-3টে। দারচিনি হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ, একটু ভেঙে দিয়ে ফোড়নটা যেই একটু গরম হবে, ফোড়নের দিকে একটা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি আলুটাকে একটু সামান্য বয়েল করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নেব। নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার বেশ আরও 2-3 মিনিট নাড়ব। নাড়ার পরে দিয়ে দেব আমি এখানে জিরে, ধনে, 2-3টে দিয়েছি গোলমরিচ, আর 3টে কাঁচা লঙ্কা, আদা 1 টুকরো পরিমাণ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, পপি সিড দিয়ে, আর 2-3টে দিয়েছি কাজু বাদাম দিয়ে সামান্য একটু জল দিয়ে ভিজে রেখেছিলাম। তারপর এটাকে একটা পেস্ট করে নিয়েছি। আর একটা টমেটো, ছোট একটা টমেটো দিয়ে পেস্টটা করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। তারপরে এই পেস্টটা দিয়ে দিব আলুর মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এখন ক্যাপসিকামটা দিয়ে দেব। দিয়ে মশলা, আলু, টমেটো, ক্যাপসিকাম দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আঁচটাকে আমি একটু নাড়ব। নেড়ে যখন দেখব একটু বয়েল ফ্রাই সবটাই হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে আসছে, আর তখন আমি এখানে 1 থেকে 1.5 গ্লাস গরম জল ব্যবহার করব। এই জলটা দিয়ে দেব। এখন একটু হাই ফ্লেমে 10 to 12 মিনিটের জন্য আমি আঁচটা বাড়িয়ে দেব। মাশরুমগুলো দিয়ে আবার একটু ফুটতে দেব। একটু ফুটে জলটা একটু কমে আসবে, তখন আমি দিয়ে দেব হাফ টিস্পুন ঘি, সামান্য দিয়ে দেব অল্প চিনি, আর ধনেপাতা বা কসুরি মেথি আপনাদের যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। এইভাবে নামিয়ে নাড়াচাড়া করে এখন আমার এই তরকারিটা পুরো তৈরি পরিবেশন করার জন্য। আপনার রুটি, লুচি, প্লেন ভাত, রাইস, রুমালি রুটি সবের সঙ্গেই খেতে পারেন, সার্ভ করতে পারেন। খুব একটা সুস্বাদু রেসিপি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সঙ্গে এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এটা দেখে এবং ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্রচুর পরিমাণে কমেন্টস করবেন কীরকম লাগছে। তো আর আমি আগামী দিন আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে।
ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।